আমরা সবাই কিন্তু আল্লাহ তাআলার সৃষ্টি। আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন, তিনি আমাদের মানুষের মধ্যে কিন্তু অনেকগুলো ভেদাভেদ দিয়ে তৈরি করেছেন। যেমন ধরেন হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান অনেকগুলো কিন্তু জাত দিয়েছেন, তাদের মধ্যে কিছু ভেদাভেদ রেখেছেন। অথচ সৃষ্টি কিন্তু মহান আল্লাহ তাআলা তিনি একজনই করেছেন। এর ভিতরে কিন্তু অনেকগুলো জাত দিয়েছে, অনেকগুলো ভেদাভেদ রেখেছে। আমরা মুসলমান যারা আছি তারা হচ্ছে একটা ধর্মের, বৌদ্ধ যারা আছে তারা হচ্ছে আরেকটা ধর্মের, হিন্দু যারা রয়েছেন তারা কিন্তু আরেকটা ধর্মের। একটা মানুষের কিন্তু একটা ধর্ম, একটা ভেদাভেদ, একটা জাত, কিন্তু একই রক্তে মাংস গড়া কিন্তু আমরা মানুষ। সে মানুষ কিন্তু আমরা মানুষকে দেখলে ভয় পাই। কেন ভয় পাই জানেন? কারণ আজকাল বর্তমানে মানুষ কেউ কারোর ভালো পছন্দ করে না, দেখতে পারে না। একটা মানুষের যখন সফলতা আসে তাহলে নিজের পাড়া প্রতিবেশী থেকে ধরে আত্মীয় স্বজন থেকে ধরে সবাই কিন্তু সেটা জ্বলে পুড়ে ছাই হয়ে যায়। কিন্তু একটা মানুষ যখন রাত দিন কষ্ট করবে, পরিশ্রম করবে, তো সে মানুষটার যদি সফলতা আসে, বাকি মানুষগুলো কেন কষ্ট করবে, বাকি মানুষগুলো কেন জ্বলবে? এটা হচ্ছে একটা মানুষের নীতির ভিতরে পড়ে না। আপনি যতদিন মানুষের সফলতা পছন্দ করবেন না, ততদিন কিন্তু আপনার কোনো সফলতা আসবে না। সে আপনার যে একটা খুশি, আনন্দ, উৎসব, সেই জিনিসটা থেকে কিন্তু আপনি বিরত থাকবেন। কারণ আপনি মানুষটা দেখে পছন্দ করছেন না বা আপনি নিজে সহ্য করতে পারছেন না, সেই জিনিসটা আপনার জীবনে খুব তাড়াতাড়ি আসবে না। সবসময় একটা কথা মাথায় রাখবেন বা মনে রাখবেন বা করার চেষ্টা করবেন, বোঝার চেষ্টা করবেন যে এই মানুষটা হয়তো দিনের পর দিন, রাতের পর রাত কষ্ট করেছে, সেজন্য হয়তো তার এই সফলতার মুখ দেখতে পেয়েছে বা এই জিনিসটার প্রতি তার একটা আগ্রহ আছে, সে চেষ্টা করেছে, সেজন্য হয়তো বা হয়েছে। তো তাকে দেখে কিন্তু আপনি নিজে একটু পরিবর্তন হওয়ার চেষ্টা করবেন, একটু বোঝার চেষ্টা করবেন যে সে যদি দিন রাত পরিশ্রম করে এখান থেকে ছোট থেকে বড় হতে পারে, তাহলে আমি কেন পারবো না? কিন্তু হিংসা জিনিসটা না করে তার মতো হওয়ার চেষ্টা করবেন, বরঞ্চ তার সাথে মিশবেন, মিশে তারপরে তার কাছ থেকে শেখার চেষ্টা করবেন সে কিভাবে ধাপগুলো পেরিয়েছে, সে কতটুকু কষ্ট করেছে, সে কোন জায়গায় যে আটকে পড়েছে, এসব বিস্তারিত জিনিসগুলো তার কাছ থেকে জানার চেষ্টা করবেন, শেখার চেষ্টা করবেন। একটা কথা কি, শেখার মানুষের কোনো বয়স নেই, কোনো বয়স লাগে না শেখার জন্য। হয়তো বা সবার মানুষের, প্রত্যেকটা মানুষের মেধা এক থাকে না, জ্ঞান সৃষ্টি কিন্তু আলাদা আলাদা হয়, সবার জ্ঞান বুদ্ধি কিন্তু এক হয় না। হয়তোবা সে কারো কাছ থেকে হয়তো শিখেছে বা কারো কাছ থেকে হয়তো জানছে, হয়তোবা নিজে অ্যানালাইসিস করে হয়তো নিজে এই ধাপগুলো পেরিয়েছে, হয়তোবা সেজন্য আজ এই লেভেলে পৌঁছাতে পারছে। যে কোনো একটা মানুষের হাত ধরেই কিন্তু রাস্তা দিয়ে চলতে হয়। প্রথম শুরু থেকে কিন্তু একটা রাস্তা মানুষ চিনতে পারে না, সেই রাস্তায় একজনের উসিলাতে যেতে হয় বা নিজে সাহস করে মেধা খাটিয়ে সেদিক দিকে হাঁটতে হয়, তাহলে কিন্তু সেখান থেকে একটা ভালো ফলাফল নিয়ে আসা যায়। হিংসার জিনিসটা যতদিন ভিতরে থাকবে ততদিন কিন্তু আপনি আগাতে পারবেন না। কেমন করে আগাতে পারবেন না? কারণ তাকে দেখলে শিকার আগ্রহটা আপনার হবে না, বরঞ্চ তাকে দেখলে আপনার আরো জ্বলবে, রাগ হবে, হিংসা হবে। তাহলে আপনি শিখবেন কোথার থেকে, জানবেন কোথার থেকে, বা আপনি উপরে কিভাবে উঠবেন? আমরা কিন্তু যখন এখন আমাদেরকে অনেকগুলো জাত দিয়ে, ভেদাভেদ দিয়ে আমাদের সৃষ্টি করে পাঠিয়েছেন, কিন্তু সৃষ্টি করেছেন একজনা, কিন্তু আমাদের ভালো মন্দ হিসাব কিন্তু একজনই নেবেন। আমরাকে এখন দুনিয়াতে পাঠিয়েছেন অনেক অনেক জায়গায়,
অনেক অনেক কাজ করে বেড়াই, অনেক হিন্দু ধর্ম মুসলিম সাথে সাথে উঠা বসা মিশা, কিন্তু আমরাকে যিনি পাঠিয়েছেন আবার কিন্তু ওনার কাছে আমরা ফেরত যাব। উনি কিন্তু আমাদের হিসাব নিকাশ সবই নেবেন। উনি কিন্তু আমাদেরকে বলেন নাই যে তোমরা হিংসে বিবাদ নিয়ে থাকো। একটা কাজ মিলেমিশে করলে যে সুন্দর হয়, একা একা করলে কিন্তু এতটা সুন্দর হয় না, বা সে কাজটা ভালোও হয় না। তো সবার জায়গা থেকে সবাই এতটুকু চেষ্টা করবেন, একটা মানুষের প্রতি হিংসা না করে, একটা মানুষের পিছনে না লেগে চেষ্টা করবেন ওই মানুষটার প্রতি হওয়ার জন্য। এই মানুষটা যেভাবে এগিয়েছে, যেভাবে মানুষটা কষ্ট করেছে, তার কাছ থেকে শেখার জন্য, তার কাছ থেকে জ্ঞান অর্জন করার জন্য। যখন আপনি একটা কাজ শিখবেন, জানবেন, বুঝবেন, পরবর্তীতে কিন্তু আরেকটা মানুষ আপনার কাছে এসে পৌঁছাবে, আপনার কাছ থেকে অনেক কিছু জানতে চাইবে, বুঝতে চাইবে, শিখতে চাইবে। সেটার আনন্দ কিন্তু একরকম। আবার কিছু কিছু মানুষ কিন্তু নিজেকে নিয়ে অনেক গর্ব মনে করে যে আমি ওটা পারি, শিখি, জানি, বুঝি, ও পারে না, ওকে আমি শিখাবো না। কিন্তু এই জিনিসগুলো মুঠেও কিন্তু ভালো না। সবসময় নিজেকে এতটুকু ভাবে চর্চা করবেন যে আমি যাতে একটা কাজ শিখে আরেকজনকে যদি আমি শিখাতে পারি, সেটা আমার জন্য ভালো। কারণ আমি পারি বিদায় আমার কাছে আসে, সেই গর্বটা যদি করতে পারেন, তাহলে আপনি সত্যিকারের মানুষ হয়ে উঠতে পারবেন। একটা সবসময় এই ভাবনাটা ভাববেন যে আমি যাতে মানুষকে শিখাতে পারি, মানুষকে বলতে পারি, বুঝাইতে পারি, এতটুকু জ্ঞান যাতে আমার অর্জন হয়। তাহলে দেখবেন নিয়তের নাম বরকত। যে যেভাবে নিয়ত করে আল্লাহ তাআলা কিন্তু তাকে এই নিয়তেই রাখে, এই পথে কিন্তু হাঁটায়। এটা কিন্তু বাস্তব। তো যে যেখান থেকে আমার ভিডিওটা দেখবেন, ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকলে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, ফেসবুক পেজ থেকে দেখে থাকলে সবাই ফলো দিয়ে আমার সাথেই থাকবেন। আসসালামু আলাইকুম।